পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে ৮ মাস ধরে স্বল্প পরিসরে চলে রপ্তানি পণ্য হ্যান্ডলিং। তবে গেল মে মাসে আমদানি পণ্য যোগ হওয়ায় দেখা দেয় তীব্র সংকট। অবশেষে নানা উদ্যোগে স্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। এদিকে টার্মিনালটির ট্যারিফ হালনাগাদ করার পরিকল্পনা আছে বন্দর কর্তৃপক্ষের, যাতে আপত্তি সংশ্লিষ্ট অপারেটর RSGTর। ফখরুল ইসলামের রিপোর্টার ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি, যা পরিচালনার দায়িত্বে সৌদি প্রতিষ্ঠান RSGT। গেল বছরের জুনে চালুর পর এ পর্যন্ত পিসিটিতে জাহাজ ভিড়েছে ৭৫টির মতো, যাতে কন্টেইনার ওঠানামা হয় প্রায় ১,২০,০০০। শুরুতে কেবল রপ্তানির কন্টেইনার হ্যান্ডলিং হলেও চলতি বছরের এপ্রিলে স্ক্যানার স্থাপনের পর যোগ হয় আমদানির কন্টেইনারও। গেল ৪ মাসে যে ৩৫,০০০ আমদানির কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, তা এ পর্যন্ত মোট হ্যান্ডলিংয়ের ৩০%। তবে পণ্য খালাসে জটিলতার অভিযোগও কম নয়। বিশেষ করে ১ সপ্তাহের LCL পণ্য খালাস প্রক্রিয়া গড়ায় ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত। কেবল BGMEAতেই জমা পড়ে এমন প্রায় ৩০টি অভিযোগ। তথ্য বলছে, পিসিটির শেডে ১০০ একক কন্টেইনার পণ্য রাখা সম্ভব হলেও জমে ধারণ ক্ষমতার ১২০% পর্যন্ত। মূলত হঠাৎ জাহাজ বৃদ্ধি, ইয়ার্ডে স্থান সংকট এবং সরঞ্জাম ঘাটতিতে পরিস্থিতি হয়ে ওঠে ঘোলাটে। সম্প্রসারণের মাধ্যমে পিসিটি তার ক্যাপাসিটি বৃদ্ধি করছে। আমরা আশা করব এর মাধ্যমে সমস্ত দুর্বলতা কাটিয়ে পিসিটি পূর্ণদমে কাজ শুরু করবে। আমরা এই কদিন যে কষ্টটুকু আমাদের হয়েছে, আমরা আমদানি রপ্তানি করার যে প্রতিকূলতার মধ্যে ছিলাম, এর অবসান হবে। চট্টগ্রাম বন্দরের যেহেতু একটা পার্ট হিসেবে সে কাজ করছে, চট্টগ্রাম বন্দরের সাথে এখানেও যাতে ব্যবসায়ীরা কোনো ধরনের সমস্যায় না পড়েন, সেটা আমরা সকল পক্ষের অংশগ্রহণেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কর্তৃপক্ষ জানায়, পিসিটিতে মোট বিনিয়োগ হবে $১৭০ মিলিয়ন, যার অংশ হিসেবে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে $১০০ মিলিয়ন ঋণ। বিনিয়োগের অংশ হিসেবে ইতিমধ্যে কেনা হয়েছে ৬ ধরনের ৭২টি সরঞ্জাম। আগামী মাসের শেষের দিকে আরও 10টা RPG আসবে, অ্যান্ড দেন ফার্স্ট কোয়ার্টার অফ 2026-এ আর 4টা গ্যান্টি ক্রেন আসতেছে। প্লাস 2026-এ বাই হাফ আমরা আরও ৪৫টা গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়ে আসতেছি। পিসিটির পর আসছে মাতারবাড়ি, লালদিয়া আর বে টার্মিনাল। এই মুহূর্তে বন্দরের ট্যারিফ বৃদ্ধি প্রক্রিয়াধীন থাকায় পিসিটির ট্যারিফও পুনর্বিবেচনার উদ্যোগ আছে কর্তৃপক্ষের। তবে তাতে আপত্তি আছে পিসিটির। হালনাগাদ করার বিষয়টার জন্যই মূলত যে একটা পর্যালোচনার হয়েছে মন্ত্রণালয়, আপনারা জানেন মন্ত্রণালয় যে পর্যালোচনার পরবর্তীতে আমরা সিদ্ধান্তের জন্য ওয়েট করছি। আশা করছি মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেই গেজেট হবে। আসলে স্টোরেজ চার্জেস যেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, যাই আমরা এখানে যত ধরনের চার্জই করতেছি আমাদের কনসাইনি কিংবা কাস্টমারদেরকে, সেটা অ্যাজ পার দ্য ইয়েলো বুক। তো আমার মনে হয় না যে এরকম কোনো কিছু হবে, যে কোনো রিভিশনের ব্যাপার কিংবা অন্য কোনো কিছু থাকার এখানে কোনো অবকাশ আছে। ১২৯৬ কোটি টাকায় নির্মাণের পর ৫৮৫ মিটার দীর্ঘ পিসিটির অপারেশন ২২ বছরের জন্য দেয়া হয় RSGTকে, যাতে নানা খাতে আয় মিলে বিনিয়োগ উঠে আসার কথা ১২ বছরে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।